আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা 7 থেকে 8 মিনিটের মতন সময় লাগবে করতে। খুব একটা সময় বেশি লাগবে না, আর খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেই রেসিপিটার নাম হলো পাহাড়ি স্টাইল আলুকে গুটকে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, এটা একটু ঝাল ঝাল আর গরম গরম খেতে দুর্দান্ত লাগে। তার জন্য এখানে ছোট ছোট আমি আলু নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রেসার কুকারে অ্যাড করে জল অ্যাড করে দেব। আপনাদের কাছে যদি ছোট আলু না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় আলু ইউজ করতে পারেন। এরপর আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নেব আর দুটো সিটি দিয়ে নেব। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা সিলভারটাতে কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর আমি এখানে ধনেপাতার ডাঁটি আর ধনেপাতাটাও অ্যাড করে দেব। তার সাথে 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা জিরে অ্যাড করে ভালো করে আমি মশলাটা পেস্ট করে নেব। আপনাদের কাছে যদি সিলভারটা না থাকে তো অবশ্যই কিন্তু আপনারা মিক্সি বাটিতে করবেন। মিক্সি বাটিতে এমনভাবে করবেন যাতে একটু দরদরা ভাবে থাকে, তাহলে দেখবেন টেস্টটা খুব দারুণ আসছে। এভাবে দেখুন আমার খুব ভালো করে তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা অ্যাড করব। ফার্স্টে আমি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর তার সাথে একটু সামান্য জলও অ্যাড করে দিলাম, কারণ যখন আমরা মশলাটা ভাজবো তাকে যাতে পুড়ে না যায় সেই জন্য আমরা এই মশলাটার মধ্যে জল অ্যাড করে দিলাম। এভাবে মিশিয়ে নেব। আর আমার এদিকে আলুর প্রেসার কুকারে দুটো সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারে আমি ঢাকা খুলে নিলাম। দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এক এক করে আমি আলুর চোখা ছাড়িয়ে নেব। হ্যাঁ, এই ছোট ছোট আলুর চোখা ছাড়াতে একটু টাইম লাগবে, কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বেশিক্ষণ টাইম লাগবে না, আমি আগেই বললাম 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনারা এটা কিন্তু করতে পারেন। এটা রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ঝাল ঝাল অসাধারণ লাগে খেতে। এরপর গ্যাসে আমি একটা লোহার কড়াই চাপিয়ে নিয়েছি। অবশ্যই এই রেসিপিটা করার জন্য আপনারা কিন্তু এই কাস্ট আয়রনে ব্যবহার করবেন। এরপর আমি 2 চামচ সর্ষের তেল, 1/2 চামচ সর্ষে আর সামান্য একটু হিং অ্যাড করে দেওয়ার পর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দেব। অবশ্যই হিংটা অ্যাড করবেন। তারপর 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজার পর দেখবেন খুব ভালো ভাজা হয়ে গেছে। তারপরে একটু লবণ অ্যাড করব আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু আমাদেরকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এখানে খুব ভালোভাবে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সে আলুটা এখানে অ্যাড করে দেব। আপনাদের যদি আলুটা ছোটর মধ্যে একটু একটু যদি বড় থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুভাগ করে নিতে পারেন। আমার কিন্তু এখানে ছোট ছিল তাই আমি কিন্তু আর দুভাগ করিনি, তাই গোটা গোটাই রেখেছি। এরপর 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি অ্যাড করে দেব, আর 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। খুব কম সময়ের মধ্যে একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়েছে, আর খেতে ততটাই দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নেব। লোহার কড়াই বেশিক্ষণ রাখলে কিন্তু কালো হয়ে যায়, তাই একটা পাত্রে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।